হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা অঙ্কের যে টপিকটি আমরা ডিসকাস করব বা যে টপিকটি আমরা শিখব সেটি হচ্ছে লাভ ক্ষতি। এর আগের অঙ্কের ক্লাসে আমি তোমাদের পার্সেন্টেজের সমস্ত ক্লাসগুলো কিন্তু করিয়েছি। আজকে থেকে শুরু হলো লাভ ক্ষতির ক্লাস। 3টে কি 4টে ক্লাসের মধ্যে পুরো লাভ ক্ষতি আমরা কমপ্লিট করাবো একদম জিরো থেকে। লাভ ক্ষতির যদি ল তোমার জানা না থাকে, আজকের ক্লাসগুলো তুমি প্রথম থেকে অ্যাটেন্ড করো। 3-4টে ক্লাস যখন কমপ্লিট হবে, তুমি দেখবে লাভ ক্ষতির সমস্ত অঙ্ক তুমি পারবে, এটা আমি প্রমিস করছি। কারণ আমার শতকরার ক্লাস যারা করেছে বা পাটিগণিতের অন্যান্য ক্লাস যারা করেছে তারা বুঝতে পারবে যে আমি কি বলতে যাচ্ছি। কারণ আমি সমস্ত টাইপ কভার করাই এবং সেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করানো হয়। তো বেশি কথা না বলে দেখো যে লাভ ক্ষতি কি। লাভ ক্ষতি হচ্ছে গিয়ে এমন একটা চ্যাপ্টার যেটা পড়ার জন্য তোমার প্রথমে বুঝতে হবে শতকরা। শতকরা যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে, তুমি লাভ ক্ষতি প্রপারলি বুঝতে পারবে না। এবার দেখো, লাভ ক্ষতিতে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। কি কি জানতে হয়? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, লাভ ক্ষতি। এই জিনিসগুলোর সাথে আমরা ওয়াকিবহাল। যে ক্রয় মূল্য মানে কি? তুমি একটা জিনিস যে দামে কিনলে সেটা হচ্ছে কি আমাদের বলো দেখি ক্রয় মূল্য। সেটা কি ক্রয় মূল্য বা বলতে পারি আমরা কস্ট প্রাইস। ক্রয় মূল্য সেটা কি মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে যে দামে জিনিসটাকে কিনি সেটা ইংলিশে সিপিও বলা হয়। কি বলা হয়? কস্ট প্রাইস বা সিপি। বুঝা গেছে? তারপরে আছে একটা বিক্রয় মূল্য। কি মূল্য? নাকি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস, যে দামে জিনিসটা বিক্রি হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের ধার্য মূল্য। কি মূল্য? ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কি? মার্ক প্রাইস। এটাকে এমপি দ্বারা মুখস্থ করা হয়। এই জিনিসগুলো তোমাদের আস্তে আস্তে বুঝতে হবে, কারণ অঙ্কে এই টার্মগুলো আমরা ইউজ করবো। ঠিক আছে? এইবার দেখো, এই জিনিসগুলো আমরা বুঝলাম যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর হচ্ছে কি আমাদের ধার্য মূল্য। এবার আমরা জানি সাপোজ একটা জিনিস তুমি কিনলে, জিনিসটি কিনলে 40 টাকা দিয়ে, তাহলে বিক্রি করলে 45 টাকা দিয়ে। তাহলে বলো দেখি তোমার লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। তাহলে 40 টাকা জিনিস 45 টাকা বিক্রি করলে তোমার প্রফিট বা লাভ কত টাকা আছে? 5 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এটাকে লাভ। এবার যদি 40 টাকার জিনিস ধরো আমি বিক্রি করতাম, 40 টাকার জিনিস ধরো বিক্রি করলাম আমি 35 টাকায়, তাহলে এই ক্ষেত্রে আমার কি লোকসান হয়ে যেত 5 টাকা। এগুলো আমরা সবাই বুঝি, এগুলো এক্সট্রা করে বোঝানোর দরকার নেই। কিন্তু আমাদের দেখো এখানে দুটো জিনিস আমাকে বুঝতে হবে, যে লাভের হার। কিসের হার? লাভের হার শতকরায় যদি বের করতে হয়, লাভের হার শতকরায় বের করতে গেলে ফর্মুলাটা তুমি মনে রাখবে, সবসময় নিচে হবে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, বা বলতে পারি ক্রয় মূল্য। ক্রয় মূল্য উপরে হবে লাভ, ইনটু হয়ে যাবে 100। এই ফর্মুলাটা দিয়েই আমরা লাভ বের করি। তাহলে লাভ কিভাবে বের করবো? লাভের হার বা লাভের শতাংশ যাই বলো, নিচে ক্রয় মূল্য, তার উপরে লাভ কত, তাহলে শতকরা কত। যেমন এই অঙ্কটা যদি আমি করি, নিচে ক্রয় মূল্য কত টাকা আছে? 40 টাকা। 40 টাকায় লাভ কত টাকা আছে? 5 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ যদি তুমি বের করো, 0 0 কাটো, 5 দুগুণে 10, 2 দুগুণে কত? 4। তাহলে 5 5 25 কে ভাগ করলে 12.5%। এত পার্সেন্ট কি আছে? লাভ আছে। এই অঙ্ক, আর কিছু। তাহলে নিচে ক্রয় মূল্য 0 0 কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 12.5% কি আছে? লাভ। এই ফর্মুলা সেম টু সেম আছে যদি ক্ষতি হয়। যদি তুমি বলো যে না আমি ক্ষতি বের করবো, তাহলে ক্ষতির হার বা আমাদের লস বের করো, লস পার্সেন্টেজ বের করো, তাহলে নিচে হবে কস্ট প্রাইস ইনটু কি আছে আমাদের লস, ইনটু কি আছে 100। সেম ফর্মুলাই থাকবে, জাস্ট প্রফিটের জায়গায় কি হবে? লোকসান হয়ে যাবে। এই জিনিসটুকুই বোঝা। তার মানে কি বুঝলাম? সবসময় লাভাংশ বা আমরা লোকসান যেটা বের করি সেটা সবসময় কিসের উপর বের করি বলতো? ক্রয় মূল্যের উপর। কিসের উপর? কস্ট প্রাইসের উপর। এটা বেসিক বোঝা গেছে। এইবার আমি তোমাদের করাচ্ছি একটা দুটো করে কনসেপ্ট, ছোট ছোট অঙ্ক। আজকে আমি অ্যাডভান্স লেভেলে একদমই যাবো না, বলে দিচ্ছি প্রথমেই। যারা লাভ ক্ষতি একদম জানো না, প্রথম ক্লাস করছো বা লাভ ক্ষতি কনসেপ্ট প্রপারলি বোঝো না, তাদের জন্য আজকে ক্লাসটি। পরের ক্লাসগুলো অ্যাডভান্স আসবে, অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য সেই ক্লাসগুলো আমি নিয়ে আসবো। আজকে আমার সেই স্টুডেন্টগুলো দরকার যারা লাভ ক্ষতি বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য। দেখো এই অঙ্কটিতে কি বলেছে, একটি বইয়ের দাম 120 টাকা। তো বইটাকে কিনে কত টাকায় বিক্রি করলে 10% কি হবে? লাভ হবে।
10% লাভ হবে। এইবার বুঝবে ব্যাপারটা, যখনই কোথাও পার্সেন্টেজ দেওয়া থাকবে না লাভ ক্ষতির অঙ্কে, তুমি পার্সেন্টেজটাকে ভেঙে নেবে, ভেঙে নিয়ে বাকি অঙ্কটা করার চেষ্টা করবে। তো 10% লাভ মানে কি, আমি বলতে পারি যে কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে সেটার সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত টাকা হবে, 110 টাকা। এই জায়গাটা কি বুঝতে পারলে? এটা জাস্ট আমি পার্সেন্টেজটাকে ভেঙে নিলাম। 100 টাকার জিনিস 110 টাকা বিক্রি হচ্ছে, তবেই তো 10% লাভ। তো আমাকে বলেছে জিনিসটা কত টাকায় কিনেছি, 120 টাকায়, কত টাকায় বিক্রি হবে। তাহলে আমি ফর্মুলাটা কি বললাম, যে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে নিচে এখানে ক্রয় মূল্য কত লিখবো, 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি হচ্ছে, 110 টাকা। তাহলে জিনিসটা ছিল কয় টাকা, 120 টাকা, সেটা কয় টাকা বিক্রি হবে, বাস এরকম ভাবে সাজাতে হবে। পার্সেন্টেজটাকে ভাঙলে এটা ক্রয় মূল্য, 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি হবে, 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে কত, 110 টাকা। পার্সেন্টেজটা ভাঙলে 10% লাভ। তাহলে গুণ দেবো, আমার জিনিসটা কয় টাকা কিনেছিল, 100 টাকায় না, এটা তো পার্সেন্টেজটা ভাঙালাম, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা কয় টাকায় কেনা, 120 টাকা। 120 টাকার জিনিস কাটাকুটি করে এখানে বেরোবে কয় টাকায় বিক্রি করতে হবে, তবেই 10% লাভ হবে। তাহলে আমি বলতে পারি এখানে 0, এখানে 0 কাটো, এখানে 0, 0 কাটো, তাহলে রইল 11 গুণন কত, 12। 11 গুণন 12 হচ্ছে 132। তার মানে বলতে পারি যে 100 টাকার যে জিনিসটার দাম ছিল সেটা 132 টাকা বিক্রি করতে গেলে আমার কত পার্সেন্ট লাভ হবে, 10% লাভ। 10% লাভ মানে আমার অ্যান্সার হচ্ছে কত, বলে দেখি অপশন হচ্ছে সি অ্যান্সার, 132 টাকা। তাহলে অঙ্কটা কিভাবে করবো আমি, পার্সেন্টেজটাকে আবারও বলছি, লাভ ক্ষতির অঙ্কে শতকরার অঙ্ক পার্সেন্টেজটাকে ধান দাও, বাকি অংশ পরে রাখা যাবে। 10 টাকার জিনিস 110 টাকা বিক্রি করছি, তবেই তো 10% লাভ। হ্যাঁ, তাহলে 10 টাকার জিনিস 110 টাকা বিক্রি করছি, গুণ করে আমার জিনিসটা কেনা ছিল কয় টাকা, 120 টাকা। 120 টাকার জিনিস কয় টাকা। আরো দু একটা অঙ্ক করাচ্ছি, এই টাইপের বুঝতে হবে, কোনো চাপের কারণ নেই। দেখ, আমার কাছে যেহেতু এসছো, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, হতে বাধ্য। একটি দ্রব্য 500 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ। 15% লাভ আমি বললাম পার্সেন্টেজ ভাঙো। তার মানে বলতে পারি যে কস্ট প্রাইস যদি আমার 100 টাকা থাকে, পার্সেন্টেজ ভাঙলে তাহলে সেলিং প্রাইস কত টাকা হবে, 115 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 115 টাকা সেলিং প্রাইস। তো জিনিসটা আছে কয় টাকা, 500 টাকা, বাস বের করো। তাহলে নিচে করার মূল্য কয় টাকা, 100 টাকা। 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি হবে, 115 টাকা। তবে আমার কত পার্সেন্ট লাভ, 15% লাভ। তাহলে 500 টাকার জিনিসটা কয় টাকা বিক্রি হলে 15% লাভ হবে, বাস করে দাও। 2 0 2 0 কাটো, গুণ করে দাও। 5 5 25 5 হাতে 2, 5 5 2 7, 5 5। তাহলে কয় টাকা বিক্রি হয় বলো, সেলিং প্রাইস কয় টাকা হবে, 575 টাকা। কত ইজিলি করতে পারি দেখো, জাস্ট এই জায়গাটা তোমাকে বুঝতে হয়, পার্সেন্টেজের জায়গাটা, যে 100 টাকার জিনিস যদি 115 টাকা বিক্রি হয়, তবে কয় টাকা লাভ হলো, 15 টাকা। এটাই তো 15%। হ্যাঁ, তাহলে আমার জিনিসটা আছে কয় টাকা, 500 টাকা কিনেছি আমি, তাহলে 500 টাকা জিনিস কয় টাকা বিক্রি হবে, সেটা 575 টাকা আসছে কাটাকুটি করে। তার মানে 500 টাকার জিনিস 575 টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। আমি চলে যাচ্ছি পরের অঙ্ক। এইবার দেখো এখানে কি বলেছে, যে এক ব্যক্তি 3680 টাকা দিয়ে একটি রেডিও কেনে এবং 3956 টাকা দিয়ে কি হয়, বিক্রি করে। তার শতকরা লাভ কত। স্টাফ সিলেকশনের এক্সামে এসেছিল আমাদের 2021 সালে। আগের গুলো কনসেপ্ট বুঝলাম, ওগুলো পরীক্ষাতে খুব বেশি আসেনি, কিন্তু এর পরের অঙ্কগুলো তোমরা দেখবে যে বিভিন্ন এক্সামে এসছে, দেখো বারংবার এসছে এক্সামে, বিভিন্ন এক্সামে। 3680 টাকা দিয়ে একটা রেডিও কেনে, তার মানে বলতে পারি যে কস্ট প্রাইস কয় টাকা আছে, কস্ট প্রাইস 3680 টাকা। আর সেলিং প্রাইস কত টাকা আছে, সেলিং প্রাইস আছে 3956 টাকা। তাহলে যদি আমি 3956 থেকে 3680 টাকাকে আমি বিয়োগ করে দিই, তাহলে কয় টাকা হচ্ছে, এদিকে 6, এখানে হচ্ছে আমাদের 7, আর এই জায়গাতে হচ্ছে আমার 7 2 হবে 276 টাকা। তাহলে লাভ কয় টাকা বলে দেখি, লাভ হচ্ছে আমার 276 টাকা। এই জায়গাটা বুঝো যে সে কত টাকা লাভ করলো, 276 টাকা। এটাই বের করো যে তার কত পার্সেন্ট না পার্সেন্টেজ বের করো। তাহলে পার্সেন্টেজ বের করার ফর্মুলাটা আমি কি বললাম, নিচে হচ্ছে কি কস্ট প্রাইস, উপরে কি হচ্ছে প্রফিট ইনটু কি হয় 100, বাস বসাও। নিচে কস্ট প্রাইস কত টাকা আছে, 3680 টাকা, লাভ কত টাকা হচ্ছে 276 টাকা, ইনটু কত আছে 100, বাস এটা কাটাকুটি করো। এটা কাটাকুটি করলেই অ্যান্সার চলে আসবে। এটা কোন ফর্মুলা আমাদের বলো, মেইন ফর্মুলা যেটা আছে, ক্রয় মূল্য উপরে কি প্রফিট, ঠিক আছে, আর ইনটু কত আছে 100, কাটাকুটি করো। এখানে 10 10 কেটে দাও।
এবার দেখো এটাকে আমি কাটতে পারি 2 দিয়ে, 5 দুগুণী 10, এটা 2 দিয়ে করলে 8 দুগুণী 36, আর হচ্ছে আমাদের 4 দুগুণী 8। এবার দেখো 184 276 কত দিয়ে যায়, আবার 2 দিয়ে যেতে পারে, 2 দিয়ে গেলে কত 9 দুগুণী 18, 2 দুগুণী 4, এটা 2 দিয়ে করলে কত হচ্ছে 26, 1 থাকছে 8 দুগুণী কত 16। এবার তুমি গুণ করে দাও, যে কারণ দেখো এটা 92 138, আবার 2 দিয়ে যেতে পারে, 2 দিয়ে কাটতে পারো, যেমন এটা আসবে 46, ঠিক আছে। এটা কাটলে হচ্ছে আমাদের 6 দুগুণী 12 আর 9 দুগুণী 18, ঠিক আছে। আর যাচ্ছে না এগুলো, এটা উপরে গুণ করে দাও, 5 9 45 এর কত হচ্ছে 5, হাতে হচ্ছে 4, 5 6 30, 30 আর কত হচ্ছে 34, ঠিক আছে। নিচে কত আছে 46, ঠিক আছে। এবার কতবার যাওয়া যেতে পারে বলো দেখি। 6 বার দিলে 424, 7 বার দিলে 4 7 28, 8 বার দিলে 6 টা 48, বেশি হয়ে যাবে, তাহলে 7 বার দাও। 6 7 42 কত হচ্ছে আমাদের 2, হাতে হচ্ছে আমাদের 4, 4 7 28, 28 4 হচ্ছে 32, তাহলে এখানে নামছে কত বলো দেখি 3, এখানে নামছে কত 3, ঠিক আছে। এইবার সরি এখানে 2 হচ্ছে, এটা 2, আর কিছু যাচ্ছে না, দশমিক দিয়ে একটা শূন্য দাও। এবার কতবার যায় বলো তো 5 বার দাও, 5 6 30 শূন্য, হাতে কত 3, 4 6 4 5 23 23, এইরকম মিলে যাচ্ছে। তার মানে জিনিসটাতে কত পার্সেন্ট লাভ হবে 7.5% লাভ। বাস এইটুকু অঙ্কই তোমাকে বুঝতে হবে, কত পার্সেন্ট লাভ হবে 7.5%। তার মানে অ্যান্সার কত হচ্ছে অপশন ডি। তাহলে দেখো কত ইজিলি বের করতে পারি, যে ক্রয় মূল্য তার উপরে লাভ কাটাকুটি করলেই অ্যান্সার চলে আসবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। খাতায় অঙ্কগুলো নোট ডাউন করে নাও, তাহলে জিনিসগুলো তোমার ইজিলি হবে। আর কাটাকুটি যাদের প্রবলেম আছে তারা আমার ডেসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, বা ভিডিও প্লেলিস্টে গিয়েও দেখতে পারবে, কাটাকুটির উপর আমি ভিডিও বানিয়েছি প্রপারলি। সেই যে ক্লাসগুলো তুমি করে আসো যদি তোমার বেসিকে প্রবলেম থাকে। নেক্সট অঙ্ক দেখো, বলেছে যে মাছের দাম 250 টাকা এবং লাভ 10 টাকা হয়, তাহলে মাছের বিক্রয় মূল্য কত টাকা? কেউ একজন ব্যক্তি মাছ কেনে 250 টাকা দিয়ে আর বিক্রির সময় 10% লাভ করে, তাহলে কয় টাকায় বিক্রি করে? এটাও ল্যাব অ্যাসিস্ট্যান্ট 19 কোশ্চেন। তাহলে বলতে পারি কস্ট প্রাইস কয় টাকা, 250 টাকা, ঠিক আছে। আবার প্রফিট আছে কত পার্সেন্ট, 10%। 10% প্রফিটটাতে হলে আমি বলতে পারি 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি হবে, 110 টাকা। বাস এইটুকুই তো বোঝা, 100 টাকা জিনিস 110 টাকা বিক্রি হচ্ছে, তাহলে 250 টাকা জিনিস কত হবে? তাহলে নিচে কত হচ্ছে ক্রয় মূল্য, 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে কয় টাকা, 110 টাকা, তাহলে 250 টাকার জিনিস কয় টাকা বিক্রি হবে? বাস এটাকে তুমি কাটাকুটি করো। আশা করি বুঝতে পেরেছো। 100 টাকার জিনিস 10% লাভ মানে 110 টাকা বিক্রি করবো, তাহলে 250 টাকার জিনিস, এখানে 0 0 কাটো, 2 0 কাটো, এখানে হচ্ছে 5 একে কত হচ্ছে 5, 5 একে 5, 2 একে 2, 7 আর 2 275 টাকা। তার মানে কয় টাকা বিক্রি করতে, 275 টাকা বিক্রি করলে তার কত হবে, 10% লাভ হবে। জাস্ট একটা টাইমে আমি তোমাদের আজকে শেখাচ্ছি বেসিক, এর পরের ক্লাসগুলোতে আস্তে 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 অ্যাডভান্স আমরা পুরোটা কভার করব। নেক্সট ক্লাসে দেখো, এই অঙ্কটা একটু ভালো করে বোঝো কি বলেছে, যে এক ব্যক্তি 96 টাকা দিয়ে একটি জিনিস কেনে এবং সেটিকে 25% লাভে বিক্রি করে, তো জিনিসটির বিক্রয় মূল্য কত টাকা? দেখো তার মানে বলতে পারি যে কস্ট প্রাইস কত টাকা, সিপি হচ্ছে 96 টাকা, আবার প্রফিট পার্সেন্টেজ কত, 25%। 25% প্রফিট মানে 100 টাকা জিনিস সে বিক্রি করবে কত টাকা, বলতে 125 টাকা। এটা আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্কে বোঝাচ্ছি এটা। তো 25% লাভ করতে হবে, তার মানে বলতে পারি 100 টাকা জিনিসটা সে বিক্রি করবে কত টাকা, 125 টাকা, ঠিক আছে। তো জিনিসটা কিনেছিল কত টাকা দিয়ে, রেডিও কিনেছিল কত টাকা, 96 টাকা দিয়ে। কোনো একটা জিনিস রেডিও না কেনে, তো 100 টাকা জিনিস 125 টাকা বিক্রি করছে, 96 টাকা জিনিস কত টাকা বিক্রি করছে। তুমি কাটাকুটি করো অঙ্কটা, দেখো এটা 5 দিয়ে করলে 4 25 কত হচ্ছে, 25 দিয়ে একবারে করো, 4 25 কত হয় 100, 5 25 125, 4 দিয়ে এটা করলে 4 দুগুণী 8, 4 4 24, 5 24 কত 120। তার মানে 96 টাকা জিনিসটা কয় টাকা বিক্রি করতে হবে, 120 টাকা বিক্রি করলে তার 25% লাভ হবে। 120 টাকা মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এইবার তুমি বলো যে লাভ ক্ষতির প্রবলেম কি আছে? না, আমি বেসিক গুলো বোঝাচ্ছি, তুমি ভালোভাবে বোঝো। 100 টাকা ক্রয় মূল্য, 125 টাকা বিক্রি মূল্য, তাহলে 96 টাকার জিনিসটা কয় টাকা? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে একটি খেলনা 1125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রয় করা হয়, খেলনাটির বিক্রয় মূল্য কয় টাকা? বোঝো কোশ্চেনটা। এবার লাভ করেন, এবার লোকসান করেছে, তার মানে বলতে পারি যে কস্ট প্রাইস সিপি আছে 1125 টাকা, ঠিক আছে। এবার পার্সেন্টেজটা বোঝো,
পার্সেন্টেজ লোকসান লস পার্সেন্টেজ কত 16%। তার মানে বলতে পারি 100 টাকার জিনিসটা কয় টাকা বিক্রি হবে 84 টাকা। 16% লস, লোকসান মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রি হবে কত 84 টাকা, 16 টাকা লস হচ্ছে। তাহলে বলেছে খেলনাটির বিক্রয় মূল্য কয় টাকা। এবার দেখো খেলনাটি 125 টাকায় কিনে, তার মানে বলতে পারি যে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে কয় টাকা দিয়ে 84 রুপিস দিয়ে। 100 টাকা দিয়ে 84 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু জিনিসটি এটা পার্সেন্টেজটা বাঙালি হলো, কিন্তু জিনিসটি সে কিনেছে কয় টাকা 1125 টাকা বাস। তাহলে সেটার ক্রয় মূল্য কত? অবশ্যই কম হবে। দেখো অপশন সব কমই দেওয়া আছে, কাটাকুটি কবে হবে। এটা যদি করো একবারে 25 দিয়ে করো, 4 25 কত হয় 100। এটা করলে হচ্ছে 4 25 100 রয়েছে 12 12 125 5 25 125। তাহলে 4 দিয়ে এটাকে যদি করো 4 2 8 4 1 4। এবার এটা গুণ করে দাও 21 আর 45, 5 এ কি কত হচ্ছে 5 5 2 10 4 1 4 14 4 হাতে কত হচ্ছে আমাদের 1 4 2 8 আর 9। কয় টাকা বিক্রি হচ্ছে বলতো 945 টাকা। মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। 1125 টাকার জিনিস 920 টাকা 45 টাকা বিক্রি হচ্ছে, তবেই কত পার্সেন্ট লোকসান আছে আমাদের 16% লোকসান। যদি বলে কত টাকা লোকসান, তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দেবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? দেখো আজকে লাস্ট অঙ্ক নিয়েছি আমরা এটা। এই অঙ্কটা পিএসসি তে এসছে, নন টেকনিক্যালে এসছে আমাদের 2018 সালে। কোশ্চেনটা ভালো করে পড়ো। বলেছে বিক্রয় মূল্যের এই জায়গাটা বলছে 4 এর 5 গুণ হয়, তাহলে ক্ষতির হার কত? কোশ্চেনটা ভালো করে বোঝো। এই দেখো ঠিকই কোশ্চেন শুরু হচ্ছে। একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4 এর 5। ব্যাপারটা বোঝো, ফ্র্যাকশনটা কত 4 এর 5। তার মানে বোঝো নিচেরটা দেওয়া আছে কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া আছে, তো আমাকে বের করতে হবে কি ক্রয় মূল্য। তাহলে এটাকে বলতে পারি কস্ট প্রাইস 5 টাকা, আর এটাকে বলতে পারি সেলিং প্রাইস। এবার ব্যাপারটা বোঝো, দেওয়া আছে কি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4 এর 5। তাহলে হরটা কি আছে, হরটা আছে আমাদের ক্রয় মূল্য, আর এটা কি বিক্রয় মূল্য। 5 টাকার জিনিস 4 টাকা বিক্রি করছো, লোকসান আছে কি আছে না? হ্যাঁ অবশ্যই আছে। তাহলে শতকরা লোকসান কত? 5 টাকার জিনিস যদি তুমি 4 টাকা বিক্রি করো, তাহলে 1 টাকা কি আছে 1 টাকা লোকসান। এই জায়গাটাই বুঝতে হবে তোমার, কয় টাকা লোকসান আছে 1 টাকা। তাহলে বের করো যে 5 টাকার জিনিস ক্রয় মূল্য লোকসান কয় টাকা আছে 1 টাকা, তাহলে শতকরা লোকসান কত? ব্যাস এইটুকু কাটাকাটি করলেই হয়ে যাবে। 5 টাকা ক্রয় মূল্য, 4 টাকা বিক্রয় মূল্য, লোকসান কয় টাকা 1 টাকা। তাহলে আমি পার্সেন্টেজ কিভাবে বের করি? ক্রয় মূল্য উপরে কি লোকসান বা আমাদের প্রফিট যাই থাক ইনটু কত 100। তাহলে এটা কি বেরোবে? ক্ষতি বেরোবে। কি বেরোবে? ক্ষতি। তাহলে এটাতে একবার বলতে পারি 5 20 কত 100, 20 কে 20, তাহলে কত পার্সেন্ট লোকসান বলো দেখি বলো? 20% এখানে লোকসান আছে। তার মানে 20% লোকসান, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে ঠিক উল্টো থাকতো যে আমাদের 4 এর 5 থাকতো, তাহলে 5 টাকার উপর লাভ কয় টাকা হতো 1 টাকা, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু প্রফিট কয় টাকা হতো 20% হতো। এইবার দেখো এই ক্লাসটা দেখার পর তোমার যদি কোথাও প্রবলেম হয়ে থাকে, তাহলে তুমি আবার ভিডিওটি প্রথম থেকে দেখো, কারণ আমি চেষ্টা করেছি একদম বেসিক থেকে, এর থেকে লো লেভেলে হয়তো তোমার আর কেউ আসবে না। হ্যাঁ, কারণ এর পরে ক্লাসগুলোতে আমাদের আরো 2-3টে ক্লাসে আসবে, সেই ক্লাসগুলোতে আমি তোমাদের দেখবে অ্যাডভান্স, যেমন এখানে ট্রিকি কোশ্চেন আসা শুরু হয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদের পরপর আমি করাবো। এবং যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো যে শেষের দিকে একদম টপ নোচ কোশ্চেন কিন্তু থাকে, যে কোশ্চেনগুলো আমাদের এক্সামে আমরা পাই। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।